ভাই এদিকে তাকান, এদিকে সামনে তাকান। ভাই করে নেন, সব লইতেছি একটু সামনে। জামানা নাই, অপরাধ বিএনপি করে অপরাধ বিএনপি ইউনিয়ন যুব দলের সহসভাপতি। আমার নাম মোহাম্মদ ইসাক। আমি আছি চনপাড়া ইউনিয়ন যুব দলের 1 নং সহসাংগঠনিক সম্পাদক, এমন 8 নং ওয়ার্ডের যুব দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক। আপনাদের বিরুদ্ধে কি সাংগঠনিক সম্পাদক চনপাড়া না, হ্যাঁ যুব দলের। হ্যাঁ, আবার আমি ছাত্র আন্দোলনের যুদ্ধ একজন। আমার এই যে সার্টিফিকেট সব কিছু আছে আমার কাছে। আমার সরকারের টাকা দিচ্ছে 3 লক্ষ টাকা, এমএ দেয় নাই, আমারে যারা দেখে দেয় নাই। এই অস্ত্র হইল যে আওয়ামী লীগের আগে যারা ছিল র্যাবের, তাদের, আমাদের না। অস্ত্রের জন্য আমাদের মারছে, অস্ত্র পাইলে একটু যদি রিপোর্ট থাকে না আমি দোষ করছি, আমরা তদন্ত করে দেখেন। আমি বলছি আমার অপরাধ, যদি করে দেখেন আমার এলাকায় দেখেন এই লোকের কথা। আপনার নাম কি? আমার নাম আক্তার। অভিযোগ দেওয়া হয়েছে আমাদের বিরুদ্ধে এই যে খোদাই। এই অস্ত্র কার বাড়ি থেকে পাইছে? এই অস্ত্র কার পাশাপাশি আমরা নিজেও জানি না। আমাদের চৌপাইনতা মারছে, আমাদের দেখেন অবস্থা দেখেন। আর আমার কথা হলো ভাই, আর এই যে লোকের পদ হলো ভাই আমার সাধারণ সম্পাদক, আমি থানার সদস্য হইব। না, যুবদলের চনপাড়া ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এবং 5 নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি। আপনার নাম কি? আমার নাম হলো আয়ুব আলী। এমনকি এই যে থানা কমিটি, আর আমি হলো জুলাই যোদ্ধা। আমরা দীপু ভাই বলছি, এই যে আমি 53টা গুলি খাইছি, 53টা গুলি খাইছি। আপনার কোন সব চার্জ হয়ে গেছে? কোন জুলাই দীপু ভাই বলছি, এই যে সবগুলি আমার। আমি চনপাড়া ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক, 8 নং ওয়ার্ডের সহসাধারণ সম্পাদক। আমি এইভাবে মারতে কারণ আছে না, তার লোক, এমনকি জনগণ ভাই করে আমরা আজকে এই কারণে প্রোগ্রাম ফলপ খাওয়ার জন্য আজকে আমাদের এই পরিকল্পনা করছে। চনপাড়াতে কোনো লোকজন না বাইরে, আর ধরে দিলে লোক বাইরেব না। দেখেন ভাই জিন্দাবাদ, ভাই জিন্দাবাদ, আমার নেতা শামিম ভাই, আমার নেতা খোকন ভাই। আমি বিএনপি করছি, আমার বাবা করছে, আমিও করবো। সামনে থেকে যত বছর বেঁচে থাকবো, এই বিএনপি করে থাকবো। যত নির্যাতন দেব, কোনো সমস্যা নাই, নির্যাতন সহ্য করে যাবো। গতকাল ভোর 4:30 ঘটিকার দিকে যৌথ বাহিনীর একটি টিম চনপাড়া পুনর্বাসন এলাকায় অভিযান পরিচালনা করে ডাকাতি প্রস্তুতিকালে আমরা 7 জন আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হই। তাদের কাছ থেকে দেশীয় ছুরা, চাপাতি, চাইনিজ কুড়াল সহ বিভিন্ন অস্ত্র উদ্ধার হয়েছে। প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি তারা সন্ত্রাসী এবং খারাপ প্রকৃতির লোক, বিভিন্ন ধরনের অপরাধ কর্মকাণ্ডে তারা জড়িত। তাদের বিরুদ্ধে ডাকাতি প্রস্তুতি মামলা প্রক্রিয়াধীন। আর তাদের বিরুদ্ধে বিভিন্ন অপরাধ কর্মকাণ্ডে আরো কি কি ঘটনার সাথে জড়িত আছে এই ব্যাপারে আমাদের তদন্ত কার্যক্রম অব্যাহত আছে। আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি তাদের কোনো পদ পদবি বা কোনো ইয়া নেই। যারা সন্ত্রাসী এদের কোনো দল হয় না। এরা আমরা সন্ত্রাসী হিসেবে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে।